নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। বীরভূম জেলায় সিউড়ির মিনিস্টিলে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করল দুই যুবক। হাতে না হাতে পাকড়াও করল গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। লাঠি হাতে তারা পুলিশের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে না হাতে ধরে ফেলে ওই যুবকদের। খবর দেয়া হয় পুলিশকে। সাথে চলে গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে সিউড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। দুজনের সঙ্গে এরা বলছে বাবু আমি কি বলছি আমাদের নিয়ে কোনো ঝামেলা, এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডের নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো? ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা তিনজন আগ্নেয়াস্ত্র নিয়েছিল। এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে। আক্রমণ করা, পুলিশ কাউকে ছাড়বে না। পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলই হবে। দল দেখার দরকার নেই, রং দেখার দরকার। এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নানুরে দুয়ারে সরকার। আবার চলছে দুয়ারে সরকার। 37টি সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে 24শে জানুয়ারি থেকে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি। আজ নানুর বিধানসভার নওয়ানগর কড্ডা গ্রাম পঞ্চায়েতে সরজমিনে কর্মসূচির অগ্রগতিতে অংশ নিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুনের সমষ্টি উন্নয়নের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবম পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার নির্দেশে সারা বাংলা জুড়ে এটা পালিত হচ্ছে। বিগত দিনে মানুষকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অফিসে গিয়ে গিয়ে পায়ের চপ্পল ক্ষয় হয়ে যেত কোনো একটা কাজ করার জন্য, যখন যেতে হতো কোনো একটা পরিষেবা নেওয়ার জন্য। কিন্তু এখন আমাদের বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে সরকার, অর্থাৎ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর।
শ্রীনিকেতন ও শান্তিনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক অনুব্রত মণ্ডলের। গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক হলো। এই বৈঠকে অভিযোগ ওঠে প্ল্যান পাস ছাড়াই এলাকায় ব্যাপক হারে বাড়ি তৈরি হচ্ছে। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অবৈধ যে বাড়ি নির্মাণ হচ্ছে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফকে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন জেলা শাসককে। এদিন এই বৈঠকে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোন রক্ষা করে আগামী 10 বছরের জন্য পরিকল্পনা গ্রহণের বিষয়টি আলোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিনহা, ইউনাইটেড নেশন অ্যাডভাইজার বিভাস চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, বিশ্বভারতীর প্রতিনিধি অমিত হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই এই যে উন্নয়নের যে কথাটা বললো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর ফুল ফেজে বিকাশ সাহায্য করছে, বা মন্ত্রী যেটা তুলে ধরেছে, মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত সমিতি সম্বন্ধে যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত নিয়ে এইগুলো যে তুলে ধরেছে, এটা খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবকে সমর্থন কেন সবাই করবে। এই প্রস্তাব বোলপুর সাজবে, শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে, অনেক মৌজা সাজবে, অনেক পঞ্চায়েত অফিস সাজবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর চক্রের বীরভূমের খয়রাডিহিতে ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক গঠন ও ছাত্রছাত্রীদের খেলার মাঠমুখী করার লক্ষ্যে আজ বীরভূমের রাজনগর ব্লকের রাজনগর চক্রের 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়রাডিহি রাসবিহারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রাজনগর ব্লকের 92টি প্রাথমিক বিদ্যালয়ের এবং 18টি এসএসকে বিদ্যালয়ের 293 জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। রাজনগর চক্রের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিয়েছিল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা এবং বিশিষ্ট মানুষজনের। পূর্ণ 189 তারাসুর প্রাথমিক, চন্দ্রী নাকাশ প্রাথমিক। শুরু হয়েছে বালিকা ফৌজি, শুরু হবে বালক এবং বালিকা। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, খয়রাডিহি, বীরভূম। বোলপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক। বোলপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতা জামশেদ আলী খান। তিনি জানান, গত প্রায় 6 মাস ধরে নানুরে 300 জন তৃণমূল কর্মী গ্রাম ছাড়া। তারা কিন্তু সকলেই তৃণমূলের একনিষ্ঠ কর্মী। কি কারণে বা কারা করছে এই নিয়ে বারবার প্রশাসনের কাছে যোগাযোগ করা হলেও তার কোনো সুরাহা হয়নি। তিনি আরও জানান, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের তরফে। বীরভূমের মধ্যে একমাত্র নানুর বিধানসভায় যেখানে আমাদের স্বয়ং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে এবং গত প্রায় 6 মাসেরও বেশি 300-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে। তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না।
বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন, যেমন কিছু জিনিস আপনাদেরকে উল্লেখ করছি যে 24/1/2025 ব্রাহ্মণখণ্ডে আয়ুব এবং শাহিন বলে দুজনের বাড়িতে বোম মারা হয়। যারা মারে, যাদের বিরুদ্ধে অভিযোগ করে, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।